আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। ঠিক কিনা? আজকে কোরআন দিয়ে কথা বলা, কোরআন নিয়ে গবেষণা করার মানুষ একেবারেই নাই। আজকে বাংলার জমিনে গবেষণা হয় বাবাকে নিয়ে, বাংলার জমিনে গবেষণা হয় বিভিন্ন পীরদের নিয়ে, বাংলার জমিনে গবেষণা হয় লালন শাহকে নিয়ে। ঠিক কিনা? কিন্তু কোরআন নিয়ে গবেষণা করা হয় না। যদি কোরআন দিয়ে গবেষণা করা হইতো, বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন কখনোই হইতো না। সুইস ব্যাংক নামে একটা ব্যাংক আছে সুইজারল্যান্ডে। এই জায়গায় এই ব্যাংকগুলোতে সারা পৃথিবীর ব্ল্যাক মানিগুলো, কালো টাকাগুলো, অবৈধ টাকাগুলো রাখা হয়। কারণ যে অবৈধ যারা ইনকাম করেছে এদের সাধারণ ব্যাংকে এই টাকা যদি রাখে তাহলে ধরা খেয়ে যাবে। এই তথ্য যে কেউ বের করে নিতে পারবে আমাদের যে ব্যাংকগুলো আছে। এই জন্য এই ব্যাংক টাকাগুলো পাচার করে নিয়ে গেছে কোথায়? সুইজারল্যান্ডে। বেশ কিছুদিন আগে, প্রায় 2 থেকে 3 মাস আগে, সুইজারল্যান্ড থেকে একটা তারা প্রতিবেদন বের করেছিল। সারা পৃথিবীতে প্রায় 208টা থেকে প্রায় 10টার মতো দেশ আছে সারা পৃথিবীতে। বাংলাদেশ কি ধনী রাষ্ট্র? আরো জোরে বলেন, বাংলাদেশ কি ধনী রাষ্ট্র? বাংলাদেশের চাইতেও বড় বড় ধনী রাষ্ট্র আছে না নাই? ওই সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা হচ্ছে বাংলাদেশের। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সব জায়গায় কোথায় আলহামদুলিল্লাহ আর কোথায় নাউজুবিল্লাহ একটু বুঝে শুনে করতে হবে। এই টাকাগুলো কারো বাপের নয়, এই টাকাগুলো কারো সম্পত্তির টাকা নয়, এই টাকাগুলো 18 কোটি মেহনতি খেটে খাওয়া মানুষদের রক্ত পানি করা টাকা, যাদের কারণে যারা এই অর্থ পাচার করে আজকে বর্তমান বাংলাদেশে এই বাংলাদেশকে নীরব দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিয়েছে, একমাত্র তারা যারা অর্থ পাচারকারী করেছে তারা। ঠিক কিনা? আজকে কোরআনের আইন না থাকার কারণে দেশটা দেউলিয়ার দিকে চলে যাচ্ছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হেফাজত করুক। সকলে বলে আমিন। ওয়ামান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে এদের আমলের সওয়াবটা স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজ হাতে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য যে আমলগুলো করি এই আমলগুলো ফেরেশতাদের হাত দিয়ে দিবেন, কিন্তু কোরআন দিয়ে যারা সরাসরি কোরআন পর্যবেক্ষণ করে আমল করে এই আমলটা সরাসরি কে দিবেন? ওমান আদিলা বিহি হাকামা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ইনসাফ বিচার করে। বাংলাদেশের জমিনে কোরআন দিয়ে কি বিচার আছে? যদি কোরআন দিয়ে বিচার হইতো তাহলে ইনসাফ হইতো। মানুষের রচিত বিচারের জন্য আজকে দেখেন মাজলুমরা জুলুম সহ্য করতে করতে মানবতার জীবন যাপন পালন করছে। ঠিক কিনা? যদি কোরআনের বিচার থাকতো বাংলার জমিনে, আল্লাহ কোরআনুল কারীমে বলছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর মহিলা কিংবা পুরুষ চুরি করেছে প্রকাশ্যে তার হাতটা কেটে নাও। আর আমরা কি করি? চোর যখন চুরি করেছে তাকে কারাগারে পাঠায়া দাও, কারাগার থেকে বের হয়ে এসে আবার সে চুরি করে কি করে না? যদি এমনটা হইতো, বাংলাদেশের যত দুর্নীতিবাজ আছে, শিক্ষিত যেই সমস্ত চোরগুলো আছে যারা কলমের কালি দিয়ে, কলমের গোচা দিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করে নিচ্ছে বাইতুল মোকাররমের সামনে, প্রকাশ্যে তাদের যদি হাতটা কেটে নেওয়া হইতো, বাংলাদেশে দ্বিতীয় আর দুর্নীতিবাজ তৈরি হতো না। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই।